হরে কৃষ্ণ 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 হরে হরে হরে, হরে হরে রাম হরে রাম 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 হরে হরে হরে। হরে। হরে কৃষ্ণ। সকলকে আমরা স্বাগতম জানাচ্ছি আপনাদের সকলের পছন্দের অনুষ্ঠান পারমার্থিক টক শো, প্রশ্ন উত্তর পর্ব, আলোচনা পর্ব নিয়ে রবিবার সন্ধ্যাবেলা। তার জন্য আমরা সকলে অপেক্ষা করে থাকি কখন টক শো আসবে। এবং এখানে টক শোটা এমন একটা বিষয় যেখানে একই সাথে একই মঞ্চে বিভিন্ন ভক্তদের কাছ থেকে আমরা শুনতে পাচ্ছি এবং একই বিষয়ে বিভিন্ন ধরনের বক্তব্য আমরা শুনতে পাচ্ছি। মহারাজ প্রভুদের কথা শুনতে পাচ্ছি, অদ্ভুত ব্যাপার। তো আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের এই টক শো স্টুডিওতে উপস্থিত হয়েছেন পরম পূজনীয় শ্রীপাদ সীতাপতি প্রভু, হরে কৃষ্ণ। যার অতি সুন্দর চমৎকার কৃষ্ণ কথা আলোচনা আমাদের সবাইকে বরাবরের মতো বিমুগ্ধ করে। আমরা আরো আনন্দিত আমাদের মধ্যে উপস্থিত আছেন পরম পূজনীয় শ্রীপাদ অতুল কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ। বিশিষ্ট সঙ্গীতজ্ঞ বলবো এখন থেকে আমরা, কারণ উনি গত গত এর আগে টকশোতেও আপনাদের শুনিয়েছিলেন খুব সুন্দর করে তিনি তার যন্ত্র বাদ্যযন্ত্র ম্যান্ডেলিন বাজিয়ে শুদ্ধ ভকত চরণ রেণু শুনিয়েছিলেন। আজকেও আমরা অনুরোধ করব প্রভু আমাদের যদি কোনো কিছু শোনান ভজন, এবং আমরা অপেক্ষা করছি আমাদের সকলের এই টকশোর অধ্যক্ষ রূপে আমাদের সকলের অতি প্রিয় পরম পূজনীয় শ্রীমদ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজের আগমনের জন্য। তো আজকে বিশেষ বিষয়, অতি বিশেষ বিষয়, কারণ আজকে হচ্ছে আমাদের সকলের, আমরা বলতে পারি আমাদের জন্য এই বৌদ্ধজীবের একমাত্র ভরসা। হ্যাঁ, নিত্যানন্দ প্রভুর মহিমা শ্রবণ করব আজকে আমরা। কারণ আমরা জগাই মাধাইয়ের লীলা শুনি। জগাই মাধাই মহাপাপী, তাদের উদ্ধার করেছিলেন নিত্যানন্দ প্রভু। মহাপ্রভু রেগে গেছিলেন, সুদর্শনকে আহ্বান করে ফেলেছিলেন, কিন্তু নিত্যানন্দ প্রভুর দয়া এমন আরো উদার। তো সেই নিতাইয়ের দয়া না হলে হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়। তো সেই নিত্যানন্দ প্রভুর পায় কিভাবে আমরা ধরতে পারবো, দৃঢ় করি ধরো নিতাইয়ের পায় মানে কি, কিভাবে আমরা আরো দৃঢ়ভাবে নিত্যানন্দের চরণ কমল ধরতে পারবো, সেই সমস্ত কথা আমরা আজকে শ্রবণ করব। শুরু করা যাক আজকের টকশো। নিত্যানন্দ প্রভুর কথা, নিত্যানন্দ ত্রয়োদশী আসছে সামনে। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। জয় নিতাই। তো আমরা যাব শ্রীপাদ সীতাপতি প্রভুর কাছে। প্রভু নিত্যানন্দ প্রভুকে নিত্যানন্দ প্রভু কে, এ সম্পর্কে জানতে হলে শাস্ত্রের প্রমাণ অনুসারে আমরা পাই যে ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই, বলরাম হইল নিতাই। তার মানে আমরা বুঝতে পাচ্ছি যে ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ যিনি, তিনি গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে আসলেন এই কলিযুগে। আর বলরাম যিনি দাপর যুগে, যিনি কৃষ্ণের, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বড় ভাই, হ্যাঁ, বলরাম, সেই বলরাম নিত্যানন্দ প্রভু হয়ে আসলেন। তো এটা হলো আমাদের শাস্ত্রের বিশেষ একটা প্রমাণ যে বলরাম যিনি ছিলেন বলরাম, তিনি নিত্যানন্দ প্রভু রূপে এসেছিলেন। শুনুন নিত্যানন্দ প্রভু কে, স্বয়ং বলরাম। আরও যদি আমরা তার সম্পর্কে জানতে চাই, তিনি হচ্ছেন মূল সংকর্ষণ, এবং যার থেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সমস্ত কিছু সৃষ্টি হয়েছে, এবং তিনি সমস্ত বিশ্বকে, বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি ধারণ করে থাকেন। তো বলরাম তিনি নিত্যানন্দ, এবং তিনি হচ্ছেন আদি গুরু। কেননা ভগবানকে যদি পেতে হয়
কৃষ্ণকে পেতে হলে সরাসরি আমরা পেতে পারি না, একটা মাধ্যম লাগে। অনেক উদাহরণ দেওয়া হয়, যেমন আমরা যদি কোনো কিছু কিনতে চাই, দামি জিনিস কোনো, সেখানে আমরা সরাসরি কোম্পানি থেকে নিতে পারি না। যেমন সনি কোম্পানির জিনিস, টাটা কোম্পানির জিনিস, মারুতি কোম্পানির কোনো জিনিস আমরা কিনতে চাই, তখন এটা মিডিয়ার মাধ্যমে যেতে হয়। তো সেরকম ভগবানকে পেতে হলে তার মধ্যে একটা মিডিয়া লাগে। শ্রী নিত্যানন্দ প্রভু হচ্ছেন মাধ্যম। নিত্যানন্দ প্রভুর মাধ্যমে বা নিতাইয়ের মাধ্যমে আমরা কৃষ্ণকে বা গৌরাঙ্গ মহাপ্রভুকে পেতে পারি। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই। হ্যাঁ, ধর নিতাইয়ের চরণ দুখানি। তো সুতরাং নিত্যানন্দ প্রভু কে আমরা এক কথায় বা দু কথায় আমরা বোঝাতে পারবো না। সব কিছু, এই জগতে যত কিছুর প্রকাশ আমরা দেখতে পাচ্ছি, যা কিছু বস্তু প্রকাশিত হয়েছে, সমস্ত কিছু নিত্যানন্দের প্রকাশ। হ্যাঁ, ভগবানের সেবায় যত কিছু, যা কিছু লাগে, সব কিছুই, সমস্ত কিছু নিত্যানন্দ প্রভুর প্রকাশ। তো নিত্যানন্দ প্রভু কে, এটা এক কথায় বলতে গেলে বলতে হবে নিত্যানন্দ প্রভু হচ্ছেন সমস্ত কিছুই নিত্যানন্দ প্রভু। আর নিত্যানন্দ ছাড়া এই জগতের কোনো কিছুই অস্তিত্ব নেই বলতে হবে। বাহ! নিত্যানন্দ প্রভুর এমন অদ্ভুত মহিমা যে নিত্যানন্দ প্রভু ছাড়া আর এই জগতে কোনো কিছুর অস্তিত্ব নেই। এই কথা প্রভু ক্লিয়ারলি স্পষ্ট করে বলিয়ে দিলেন। এই সমস্ত কিছু অস্তিত্ব নিত্যানন্দ প্রভুর মাধ্যমেই ধারণ করছেন। সমস্ত কিছু, সমস্ত অবতার, সমস্ত সৃষ্টি, সমস্ত কিছু নিত্যানন্দ প্রভুর মাধ্যমেই হচ্ছে। তো আমরা নিত্যানন্দ প্রভু সম্বন্ধে আরেকজন বিদগ্ধ বিশেষজ্ঞ ভক্ত, যিনি শ্রীপাদ অতুল কৃষ্ণ প্রভু, যিনি চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃতের একজন সুবক্তা এবং একজন বিদগ্ধ ব্যক্তিত্ব, তার কাছ থেকে নিত্যানন্দ প্রভুর কথা আরো শ্রবণ করতে আগ্রহী। প্রশ্ন আমরা শুনলাম নিত্যানন্দ প্রভু কে? অন্তঃখণ্ড শ্রী চৈতন্য ভাগবতে শিল বৃন্দাবন দাস ঠাকুর খুব সুন্দরভাবে নিত্যানন্দ তত্ত্ব উনি বর্ণনা করছেন। উনি লিখছেন যে চৈতন্যের আদি ভক্ত নিত্যানন্দ রায় চৈতন্যের যশ বয়সে যাহা জীব হয়। আমরা শুনি যে আসলে প্রকৃতপক্ষে দুটো প্রধান গ্রন্থ মহাপ্রভু লীলা সম্বন্ধে, মহাপ্রভু অবতার সম্বন্ধে, শ্রী চৈতন্য ভাগবত এবং শ্রী চৈতন্য চরিতামৃত, দুটি নিত্যানন্দ প্রভু অনুপ্রেরণা প্রকাশ করা হয়েছে। আমরা জানি যে শিল বৃন্দাবন দাস ঠাকুর ব্যাস অবতার, কৃষ্ণ লীলা ভাগবতে কহে বেদ ব্যাস, চৈতন্য লীলা ব্যাস বৃন্দাবন দাস, এবং বৃন্দাবন দাস ঠাকুর উনি নিত্যানন্দ প্রভু শিষ্য। এবং নিত্যানন্দ প্রভু আজ্ঞায় শিল বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য মহাপ্রভু মহিমা সারা পৃথিবী জেনিয়েছেন শ্রী চৈতন্য ভাগবতে। তাছাড়াও আমরা দেখি যে শ্রী চৈতন্য চরিতামৃতও একদিন এখানে জামেদপুর নাকি জামাতপুর কৃষ্ণদাস কাবিরাজ গোস্বামীর আদি বাড়ি জামাতপুরে, সেখানে উনি ছিলেন এবং এক রাত খুব বিশেষ একটা স্বপ্ন হয়েছে। নিত্যানন্দ প্রভু প্রকাশিত হয়েছে অনেক স্বপ্নের মধ্যে এবং নিত্যানন্দ প্রভু আজ্ঞা দিয়েছেন কৃষ্ণদাস কাবিরাজ গোস্বামীকে, যাও বৃন্দাবনে, সেখানে সব পাবেন। এবং শিল কৃষ্ণদাস কাবিরাজ গোস্বামী নিত্যানন্দ প্রভু অনুপ্রেরণায় সঙ্গে সঙ্গে তৎক্ষণ উনি বৃন্দাবনে গিয়েছেন এবং রাধা কুণ্ডে শিল রঘুনাথ দাস গোস্বামী ঠাকুর কাছ থেকে সব চৈতন্য মহাপ্রভু পুরী লীলা শ্রবণ করে শ্রী চৈতন্য চরিতামৃত লিখেছেন। সেভাবে উনি চৈতন্য যশ বয়সে যাহা জীব হয়। আমরা সব জানি শ্রী চৈতন্য মহাপ্রভু মহিমা সারা পৃথিবী আমরা সব জানি নিত্যানন্দ প্রভুর কৃপায়। হরি বল, নিত্যানন্দ প্রভু কি জয়। তো আমরা নিত্যানন্দ প্রভুর কৃপায় নিত্যানন্দ প্রভুর আরেকজন মহান ভক্তকে পেয়ে গেছি আমাদের মধ্যে।
আমাদের এই টক শোর অধ্যক্ষ রূপে বিরাজিত হলেন পরম পূজনীয় শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ। হরি বল। তো আমরা নিত্যানন্দ প্রভুর কথা শুনছিলাম। মহারাজ হুম। সীতাপতি প্রভু এবং অতুল কৃষ্ণ দুজনেই বলছিলেন যে নিত্যানন্দ প্রভুর ছাড়া আর কোনো কিছুর অস্তিত্ব নেই, সবকিছু নিত্যানন্দ হেন প্রভুই ধারণ নিতাই করে আছে। বিনে ভাই রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ পাইতে পাইতে নাই। নাই। আহ, তো প্রশ্ন হচ্ছিল নিত্যানন্দ প্রভু কে? তা আমরা অল্প অল্প করে শুনেছি দুজনের কাছ থেকে। আপনি যদি কিছু বলেন নিত্যানন্দ প্রভু কে? নিত্যানন্দ প্রভু তো ভগবান স্বয়ং। আর শাস্ত্রে বলা আছে বজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই। যেই আর সেই একই ব্যক্তি, কিন্তু এমন নয় যে মহাপ্রভুর অবতার, না, যেই সেই। বলরাম হইল নিতাই, এমন নয় বলরাম নিতাই অবতার, না, বলরাম হইল নিতাই। হইল নিতাই। তো সেই ভগবানের দ্বিতীয় প্রকাশ, ভগবান যেখানে অবতরণ করেন তিনি সেই রামানুজ লক্ষ্মণ, তিনি বলরাম, তিনি নিত্যানন্দ। আর করুণা বিগ্রহ, করুণা, আমাদের নিতাইয়ের উপরেই ভরসা। মহাপ্রভু এসেছিলেন জীব উদ্ধার করতে, মহাপ্রভুর উপর ভরসা নেই আমাদের। হুম। কেন? মহাপ্রভু তো জগাই মাধাকে কেটে দিতে চাইছিলেন সুদর্শন দিয়ে। সুদর্শন দিয়ে। আর একটা হচ্ছে কবিরাজ গোস্বামী লিখেছেন যে জগৎ ভরিয়া গেছে জগাই মাধায়, হুম, হুম। সবাই হেরিছে বাট গৌর নিতায়। মহাপ্রভু আমলে শুধু জগাই মাথায় একজন ছিল, এখন সবাই জগাই মাথায়। তা আমরাও জগাই মাথায়। হ্যাঁ, হয়তো জগাই মাথায় মতো বড় পাপ না করলে ছোটখাটো পাপ তো হতোই। তো যে জগাই মাধাইকে মহাপ্রভু কেটে দিতে চেয়েছিলেন, তা আমাদের মতো লোককে আপনি মহাপ্রভুর পুরো জীবনী লীলাতে দেখবেন না যে আমাদের মতো লোককে উদ্ধার করেছে। মহাপ্রভু কাকে উদ্ধার করেছেন? কেশব কাশ্মীর। মহাপ্রভু কাকে উদ্ধার করেছেন? সার্বভৌম ভট্টাচার্য, হুম। প্রতাপ রুদ্র, তারপরে আপনার রাজা রাজা ইয়ে প্রতাপ রাজা প্রতাপ রুদ্র, প্রতাপরুদ্র। তারপরে আপনার গভর্নর রামানন্দ রামানন্দ রায়, আর কে? প্রকাশানন্দ সরস্বতী। সরস্বতী, সব বড় বড় লোকের নাম পাবেন, আমাদের রূপ মতো না। সনাতন রূপ সনাতন, মন্ত্রী, মন্ত্রী। আমাদের নাম পাবেন না তো। তাই মহাপ্রভু এখান থেকে চলে গেলেন যখন সন্ন্যাস নিয়ে পুরীতে গিয়ে মনে পড়েছে, আরে বাংলায় আমি জন্মালাম, বাংলার জন্য কিছু করলাম না। আর তখন নিত্যানন্দকে পাঠালেন, আমার বাংলার গিয়ে একটু প্রচার করো। তো নিত্যানন্দ প্রভু এসে করলেন। তা আমাদের ভরসা নিত্যানন্দ প্রভুর উপরে। তাই বাঙালির বলছেন, ঠাকুর। হ্যাঁ, বাঙালির ঠাকুর। সংসারে পার হইয়া ভক্তির সাগরে, তারপরে যে ডুবিবে সে ভজুক নিতাই নিতাই চাঁদের। তো নিতাই ভরসা। তাই আপনার একাচক্র ধামে একটা স্লোগান বা মন্ত্র, নিতাই বলে ডাকো পরমানন্দে থাকো। এটা লেখা আছে দেওয়ালে দেওয়ালে, নিতাই বলে ডাকো পরমানন্দে থাকো। সেই নিতাই আমাদের একমাত্র। নিতাই হচ্ছেন আমাদের একমাত্র ভরসা। মহারাজ কত সুন্দর সরল ভাষায় আমাদের কাছে বলে দিলেন যে নিতাই ছাড়া আমাদের আর কোনো ভরসা নেই। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। নিতাই বলে ডাকো পরমানন্দে থাকো। হ্যাঁ, বলুন নিতাই। নিতাই, আদর করে একবার ডাকেন, নিতাই নিতাই, নিতাই নিতাই, নিতাই। নিতাই। তো এই হচ্ছে নিত্যানন্দ প্রভুর নামের মহিমা। তো আমরা এবার নিত্যানন্দ প্রভুর কিছু যদি কথা, আমরা ওনার পরিচয় জানলাম, শুনলাম, ওনার মহিমা আমরা শুনলাম, জানলাম। এবার ওনার কিছু কিছু লীলা কথা যদি আমাদের শোনান, কিছু গল্প। কি আর বলবো, কত গল্প বলবো। নিতাই কতদিন ছিলেন? 12 বছর ছিলেন। 12 বছর। 12 বছর ছিলেন একাচক্র ধামে। সেই 12 বছরে তিনি যা করে গেছেন, যা তিনি আনন্দ দিয়ে গেছেন। আসলে বলরাম হইল নিতাই, সেই বলরামের যে
মাঠে গোচারণ, সখাদের সঙ্গে নিয়ে পুলিন ভোজন, সেই অভ্যাসটাও তিনি একাচক্র ধামে প্রকট করেছিলেন। এই বন্ধুদের নিয়ে থাকতেন। আর যেরকম বৃন্দাবনে গোপ সখারা কৃষ্ণ বলরামকে ত্যাগ করতে পারছিলেন না, এখানেও তাই। নিতাই ছাড়া থাকতেই পারতো না বাচ্চারা। সারা দিন নিতাইয়ের সঙ্গে খেলাধুলা, সারা দিন নিতাই। এখনো তার স্মৃতি বিজড়িত সেই জায়গাগুলো, হাঁটুগাড়া, নাভিপোতা, নাভিপোতা, বাঁকারায়, বাঁকারায়। তারপরে কদম্বখণ্ডী, হুম হুম সেই জায়গাগুলো রয়েছে। নিতাই, এটা দাপর যুগের সঙ্গে একটা কানেকশন ছিল একাচক্রে দেখা যায়। পঞ্চপাণ্ডব এসেছিলেন, তারা সেই যত গৃহ থেকে রেহাই পেয়ে সুড়ঙ্গ থেকে বেরিয়ে এই ঘুরে ঘুরে এসছিলেন অজ্ঞাতবাসের সময়। অজ্ঞাতবাসের সময় হুম। আসলেন। আমি কয়েকদিন আগে আরেকটা জায়গা আবিষ্কার করলাম। এই আপনার বর্ধমান জেলার একটা জায়গার নাম হচ্ছে পাণ্ডবেশ্বর, নাম শুনে থাকবেন। আরেকটা জায়গা আছে ভীমগড়। ভীমগড়। হ্যাঁ, ভীমগড়ে আমাদের একটা ছোট সেন্টার হয়েছে, ইস্কন সেন্টার, আমি গেছিলাম। তো সেখানে গিয়ে জানতে গেলাম এই একাচক্রে আসার আগে পাণ্ডবরা ওখানে এক রাত ছিল, সেই জন্য নাম হয়েছে পাণ্ডবেশ্বর। হুম ভীম শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে পূজা শুরু, সেই জন্য ভীমগড়ের শিব এখনো আছে। আর অজয় নদী আছে, ওইখানে স্নান করেছিলেন তারা। পাণ্ডবের ঘাট আছে। তো ওই পঞ্চপাণ্ডব ওখানে ছিলেন। যেই বাড়িতে আশ্রয় নিয়েছিলেন, সেই বাড়ির লোকের পালা পড়েছিল বগ রাক্ষস পেটে যাওয়ার জন্য। তো সেই কাহিনী আছে ওখানে। ওখানে ভীমকে সাহায্য করেন অর্জুন একটা নাগ বান মেরেছিলেন। সেই নাগ বানটা সেই দাপর যুগ থেকে ছিল, নাগ সর্প হয়ে, আর খুব ভয়ঙ্কর সর্প ছিল। সেই পুকুরে যেখানে ও থাকতো গাছের গোড়ায়, ওই পুকুরের গাই বাছুর জল খেতে যেতে পারতো না, খুব তার বিষের খুব তেজ ছিল। তখন সবাই নিত্যানন্দ প্রভুকে বললেন যে, দেখো নিতাই, তুমি তো নিজেই সাপ, অনন্ত শেষ, দেখো তো সাপটাকে কিছু করা যায় না। ও তখন নিত্যানন্দ প্রভু গিয়ে বলছে, সর্পদেবতা, তুমি আমাদের এই গ্রামের লোককে এত কষ্ট দাও কেন? তুমি গর্তের ভিতর থাকবে আর বেরোবে না, হ্যাঁ, আমি তোমার জন্য খাবার পাঠাবো। তো নিত্যানন্দ প্রভু কোন কানের দুলটা, বাম না ডান, কর্ণকুণ্ডল নিয়ে সেই গর্তের মুখে রেখে দিয়েছে। সেই যে দুলে পাথর ছিল, সেই পাথর বাড়তে আছে। সেই জন্য নিত্যানন্দপুর একটা কানে দুল আছে, দুটো কানে দুল নাই। তো জায়গাটার নাম হয়েছে কুণ্ডলতলা। তো ওখানে ছিল সবটা। আর খাবার কি করে দেয়? ওই নিত্যানন্দপুর পাথর, তো পাথর ধীরে ধীরে বড় এখনো বাড়ছে। আচ্ছা। সে পাথর পূজা করতে যায়, গ্রামের মহিলারা দুধ আর কলা দেয়, ওই সাপ নিচে বসে বসে খায়। কুন্দনতলা। তো একে দাপর যুগ থেকে কিভাবে কানেকশন করেছে মহাভারতে। তো এরকম একদিন নিত্যানন্দ প্রভু সমস্ত বন্ধুদের নিয়ে সেই বৃন্দাবনের বাল্যলীলা, আজকে লক্ষণের লোক শক্তিশাল হবে নাটক, সব অভিনয় শিখিয়ে দিয়েছেন। লক্ষণ হচ্ছেন তিনি নিজে তো অরিজিনালি লক্ষণ, সাজার দরকার নেই, নিজে অরিজিনাল লক্ষণ। তো একজন ইন্দ্রজিৎ হয়েছেন, যুদ্ধ হচ্ছে, ইন্দ্রজিতের শক্তিশালী লক্ষণ শক্তিশালী হয়ে অচেতন হয়ে পড়ে গেছে। এবারে বাচ্চারা কান্না শুরু করেছে, লক্ষণ মারা গেছে, হাউ হাউ করে কাঁদছে। তখন গ্রামের লোক ছুটে এসে, আর নিতাই ছিল গ্রামের প্রাণ, লক্ষণ মারা গেছে। তো জিজ্ঞাসা করছে বাচ্চাদের, কি হচ্ছিল এখানে? তখন বলছে, এই নাটক করছিলাম আমরা। বলছে, তখন তো হনুমান গেছিল বিশল্যকরণী আনতে, আর যাকে হনুমানের রোল দেওয়া ছিল ওখানে ছিল। ও, আমাকে তো শেখানো হয়েছিল, আমি ভুলে গেছি। আবার সে গেল, আরেকজন সে জলে ডুবে বসে আছে, হনুমানের পা ধরে
টানবে, মানে সব লীলা সেখানে ছিল, এরা ভুলে গেছিল লক্ষণের মৃত্যু দেখে। তারপরে সে হনুমান বিশাল করে নিয়ে এলো, নাকে শুকানো এলো, লক্ষণ জীবন ফিরে পেলেন। এই গ্রামের বয়স্ক লোকেরা বলছে, এগুলো তোমরা কোথা থেকে জানলে? হুম। রামায়ণের কাহিনী তোমরা কি? তখন লক্ষণ বলছে, এটা তো আমার লীলা, আবার জানার কি আছে? এটা তো আমারই লীলা। তো এরকম মানে রামলীলা কৃষ্ণলীলা প্রকট করেছিলেন একাচক্র ধামে। তো সেই একাচক্র ধামে আপনারা আসেন, নিতাইয়ের জন্মস্থান, এক চাকা গ্রাম। তো এইরকম নিতাইয়ের বহু লীলা এক চাকার কোন মাহাত্ম্য আছে নাকি মহারাজ? আছে, আমার এই মুহূর্তে মনে নেই এক চাকা। তো নিত্যানন্দ প্রভুর মহিমা বর্ণনা একটা বই আছে, চৈতন্য ভাগবত, যেটা বৃন্দাবন দাস ঠাকুর নিজে ছিলেন নিত্যানন্দ প্রভুর শিষ্য। যার জন্য মহাপ্রভুর বাল্যলীলা বর্ণনা করতে করতে যখন নিত্যানন্দ প্রভুর চরিত্রে ঢুকে গেলেন, মহাপ্রভুর বাকি লীলা বর্ণনা থেকে গেছে। তো সেই জন্য কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে লিখলেন। তো নিত্যানন্দের চরিত্র বৃন্দাবন দাস ঠাকুর নিজেই বর্ণনা করেছেন সেটা। মহারাজ এক চক্রা সম্বন্ধে আমি একটু হ্যাঁ। শুনেছি, হ্যাঁ, বলেন বলেন। জানি না কতটা সঠিক। তো যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হচ্ছিল, সেই যুদ্ধে কৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন যে আমি অস্ত্র ধারণ করব না, আর ভীষ্মদেব প্রতিজ্ঞা করেছে আমি অস্ত্র ধরাবই। তো এরকম যখন হচ্ছে তখন সেই আহ, কৃষ্ণ রথের চাকা নিয়ে আর ভীষ্মদেবকে মারতে যাচ্ছিলেন। কলেজ একচক্র, হ্যাঁ? একচক্র থেকে একজন ভক্ত কল করেছেন আমাকে ফোনের মধ্যে, নাম উঠেছে হঠাৎ একচক্র বলে, কে ফোন করেছেন? তো তখন ভীষ্মদেব বলছে দেখো, তোমার প্রতিজ্ঞা আমি ভঙ্গ করিয়েছি। তো তখন নাকি কৃষ্ণ ওই চাকাটা নিয়ে তো ছুঁড়ে দিয়েছিলেন আর সেই চাকা এসে ওখানে পড়েছিল। আচ্ছা, এই জন্য নাম হয়েছে এক চক্র, একটা চাকা এখানে ছুঁড়ে দিয়েছিলেন। আচ্ছা, হতে পারে। হুম, ভালো। বাহ। একচক্র ধাম কি জয়। জয়। তো আমাদের একচক্র ধামেরও পরিক্রমা চলছে নাকি মহারাজ? হুম। হ্যাঁ। পরিক্রমা গত তারিখে যেন পরিক্রমা, একাচক্র পরিক্রমা এবং একাচক্র ধামে নিত্যানন্দ প্রভুর জন্ম উৎসব পালন উপলক্ষে তো একাচক্র পরিক্রমা এই আজকে আজকে কি বলে 24 তারিখ, তো হুম, এই সামনের এটা হবে একাচক্র একচক্রায় পরিক্রমা। বাহ। তো আমরা নবদ্বীপ ধামে এখন তো আছি। পরিক্রমা সম্ভবত 28, 29, 30। হুম হুম আর নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি হচ্ছে 31। হুম হুম 31। হ্যাঁ, এটা মনে হচ্ছে একচক্রা ধামের একচক্রা পরিক্রমা হচ্ছে 29, 30, 31 জানুয়ারি, 3 দিন মহারাজ। ওই 31এই নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি। 29, 30, 31 এই 3 দিন। আমাদের মায়াপুরে যেরকম নবদ্বীপ পরিক্রমা হয়, ওখানে এরকম 3 দিনের পরিক্রমা প্যান্ডেল করে 3 দিন সবাই মহারাজ থাকবেন, সমস্ত ভক্ত থাকবেন। এই 3 দিন আপনারা একচক্রা ধামে থেকে একচক্রা ধাম পরিক্রমা দর্শন, তার মাহাত্ম্য শ্রবণ করতে পারেন। জয়। আমরা ফিরে আসি নবদ্বীপ ধামে। নবদ্বীপ ধাম মাহাত্ম্যে শিল ভক্তিবিনোদ ঠাকুর তিনি লিখেছেন যে অন্য তীর্থে অপরাধ দণ্ডেরও ভাজন, হ্যাঁ, নবদ্বীপে অপরাধ সদাই মার্জন। অন্যান্য তীর্থের কথা রাখো ভাই দূরে, অপরাধী দৈত্য দণ্ড পায় ব্রজপুরে। আর নবদ্বীপে শত শত অপরাধ করি, অনায়াসে নিতাই নামেতে যায় তরি। জয়।
যে অন্যান্য তীর্থে অপরাধ করলে দণ্ড পেতে হবে, নবদ্বীপে দণ্ড করলে মাফ সব। এমনকি অন্য তীর্থ দূরে রাখুন, ব্রজধাম এমনকি বৃন্দাবন ধামে যদি অপরাধ করে দৈত্য যারা দানবেরা আসে, অসুরেরা আসে, ভগবান বোধ করেছেন, একে একে ধরে ধরে বোধ করেছেন, পুতনা, অঘাসুর, বকাসুর, দণ্ড পেতে হয়। কিন্তু নবদ্বীপে শত শত অপরাধ করলেও নিত্যানন্দ প্রভুর নাম দিলে, যেটা মহারাজ নিতাই 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 বললে শত শত অপরাধ দূর হয়ে যায়। তো সেটা নবদ্বীপ ধামের মাহাত্ম্যে বলা হয়েছে। তো সেই সম্বন্ধে যদি একটু আলোকপাত করেন, তাহলে কি আসলেই কি অপরাধ করলে আমরা মুক্ত হয়ে যাব? তাহলে অপরাধ করবো আরো বেশি নাকি? এটা আমাদের মনে রাখতে হবে সব সময়, যে আমরা জানি যদি আমরা নাম করি, যে হরি নাম করলে একবার হরি নামে যত পাপ হরে, কোনো পাপীর সাধ্য নেই যে অত পাপ করে। তাহলে হরিনামের মাহাত্ম্য এটা। অতএব আমি একটু আধটু পাপ করতে পারি, অসুবিধা কি আছে, আবার হরিনাম করে নেব, নিলে ব্যাস। তো সেরকম যদি আমরা মনে করি এখানে তো অপরাধের ক্ষমা করার জন্য একজন আছে, নিতাই, তো নিতাইয়ের নাম নিলেই সমস্ত অপরাধ ক্ষমা হয়ে যাবে। কিন্তু এরকম ভাবনা চিন্তা যদি থাকে, তাহলে কিন্তু সেই অপরাধের ক্ষমা হয় না। আমরা জানি জগাই মাধাইকে উদ্ধার করেছিলেন নিতাই। তারা অনেক পাপ করেছিল, শত সহস্র, যেটা আপনি বললেন, হাজার পাপ করলেও নবদ্বীপে ক্ষমা। কিন্তু তারপরে আর যেন কোনো অপরাধ না করা হয়। আর যদি না করিস সব দায় মোর, হ্যাঁ আর করবে না কিন্তু। হ্যাঁ, তো এই জগাই মাধাইও ঠিক সেরকম নিষ্ঠার সঙ্গে আর কোনো অপরাধ করেনি। এমনকি এই অপরাধের জন্য যে অপরাধ করেছিল তারা, সেই অপরাধের জন্য তারা এই গঙ্গার তীরে একটা ঘাট বানিয়ে প্রত্যেক দিন পরিষ্কার সুন্দর করে রাখতেন, এবং সমস্ত নবদ্বীপবাসীরা যখন স্নান করতে আসতেন সবার কাছে ক্ষমা প্রার্থনা করতেন, ক্ষমা চাইতেন। জানি না কার চরণে কি অপরাধ হয়েছে না হয়েছে। তো সেরকম আমাদের এরকম উদ্দেশ্য থাকবে। আপনার যে কথা যেটা আপনি বললেন, তাহলে আমরা নবদ্বীপের মধ্যে পাপ করতেই পারি, নিতাই আছে আমাদেরকে বাঁচিয়ে দেবেন, আমাদের অপরাধ নেবেন না, এরকম মনোভাব যেন আমাদের না আসে, এটা কিন্তু ঠিক নয়। তো আমাদের সবসময় সতর্ক থাকতে হবে যেন আমরা জেনে শুনে কোনো পাপ বা অপরাধ আমরা না করি, তাহলে কিন্তু তার ফল আমাদের পেতে হবে। বাহ, খুব সুন্দর। বাংলায় একটা কথা আছে, যে ঘুমিয়ে আছে তাকে জাগানো যায়, জেগেও ঘুমানো লোককে জাগানো যায়। ঘুমানোর ভান করার লোককে জাগানো যায় না। তো সেটাই, ভুলে অপরাধ হয়ে গেছে মুক্ত হয়ে, জেনে শুনে অপরাধ করলে তার থেকে মুক্ত হওয়া কঠিন। বাহ। তো নিত্যানন্দ প্রভু দয়া করার জন্য বসে আছেন, আমাদের দয়া করে দিয়েছেন, কিন্তু আমরা যেন তার ভুল অপপ্রয়োগ না করি বা সুযোগ সন্ধানী না হই, সেই কথাই আমাদের সতর্ক করে দিলেন প্রভু। কিন্তু আমরা সেটাই বুঝতে পারি নিত্যানন্দ প্রভুর এই দয়া, নিতাই নামের কি মাহাত্ম্য, যে নিত্যানন্দ প্রভুর নামের মাধ্যমে তিনি এত দয়া আমাদের করেছেন। আমরা যাবো শ্রীপাদ অতুল কৃষ্ণ প্রভুর কাছে, সে নিত্যানন্দ প্রভুর আর কিছু কথা আমাদের যদি শোনান। শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে চলে যাচ্ছিলেন রাধা দেশে, এবং নিত্যানন্দ প্রভু তখন উনি ভাবছেন নবদ্বীপ ভক্তরা কি করে সহ্য করতে পারবেন, গৌসুন্দর হঠাৎ সন্ন্যাস গ্রহণ করেছেন। সেই জন্য প্রথম ডিভোটি কেয়ার নিত্যানন্দ মহাশয়, উনি সব ব্যবস্থা করেছেন। আচার্য রত্ন প্রভুকে বলেছেন তুমি যাও শান্তিপুরে এবং আচার্য ঠাকুরকে জানাবে যে আমি নিয়ে আসবো বিশ্বম্বা গৌসুন্দর, আমি কে নিয়ে আসবো। তারপর নবদ্বীপে গিয়ে সব ভক্তবৃন্দ অদ্বৈত সব ভক্তবৃন্দ সাক্ষী দেবীকে সব জানাইবেন যে মহাপ্রভু কয়েকদিন থাকবেন শান্তিপুরে। সব ভক্তরা এসেছেন শান্তিপুরে, 10 দিন মহা সম্মেলন, সংকীর্তন সম্মেলন, কীর্তন করিতে প্রভু সার্বভাব উদয় স্তম্ভ কম্প পুলকাশ্রু গদগদা প্রলয়। সেই কীর্তনগুলো হয়েছে অদ্বৈত ঠাকুরের গৃহে শান্তিপুরে, খুব অপূর্ব। তারপর 10 দিন পরে মহাপ্রভু সিদ্ধান্ত হয়েছে জগন্নাথ পুরীতে যাবেন,
অদ্বৈতাচার্য চারজন নির্ণয় করেছেন মহাপ্রভুর সঙ্গে যেতে, জগদানন্দ পণ্ডিত, দমোদা পণ্ডিত, মুকুন্দ দাতা এবং নিত্যানন্দ প্রভু। তারপর নিত্যানন্দ প্রভু যখন প্রথমবার মহাপ্রভু সন্ন্যাস দণ্ড সুবিধা পেয়েছেন স্পর্শ করতে, ভেঙে ফেলেছেন গঙ্গা নদীতে, সেখানে অত সুন্দর লীলা। তারপর মহাপ্রভু আলাদা আলাদা তাদের ছেড়ে উনি জগন্নাথপুরী প্রবেশ করেছেন। বেশি দিন ছিলেন না, 4 সপ্তাহ 5 সপ্তাহ মহাপ্রভু পুরীতে ছিলেন। উনি সার্বভৌম ভট্টাচার্য উদ্ধার করলেন, তারপর দক্ষিণ ভারতে চলে যেতে চেয়েছেন। তখনও নিত্যানন্দ প্রভু যেতে চেয়েছেন মহাপ্রভুর সঙ্গে। বলেছেন মহাপ্রভুকে, প্রেমে বেশে পথে তুমি হবে অচেতন, এইসব সামগ্রীকে করে রক্ষণ। আমি সব জানি, আমি দক্ষিণ ভারতের ভ্রমণ পথ। আমরা শুনি নিত্যানন্দ প্রভু প্রায় 20 বছর সমস্ত ভারতে উনি ভ্রমণ করলেন, সব জায়গা। তবু তখন উনি মহাপ্রভু নির্দেশনা না পেয়ে হরিনাম ভক্তি বিধান লীলা শুরু করেনি, অপেক্ষা করছিলেন। তারপর উনি সব চিনতে পেরিয়েছেন দক্ষিণ ভারতের পথ। তবু মহাপ্রভু বলছেন, না, আমার এই ত্রিভুবনে একটা ধান ছিল, আমার সন্ন্যাস দণ্ড, এবং তুমি এটা ভেঙে ফেলেছে, আমি তোমার সঙ্গে তোমাকে নিয়ে যাব না দক্ষিণ ভারত। তা মহাপ্রভু 2 বছর দক্ষিণ ভারতে ট্যুর ছিলেন, 2 বছর, এবং নিত্যানন্দ প্রভু আর 3 জন ওনারা অপেক্ষা করছিলেন জগন্নাথপুরীতে। এবং যখন মহাপ্রভু ফিরে এসেছেন তখন কালা কৃষ্ণ দাস মহাপ্রভু রিজেক্ট করেছেন, অপরাধ করেছেন দক্ষিণ ভারতে। তো নিত্যানন্দ প্রভু কৃপায় নিত্যানন্দ প্রভু বলেছেন যে না, আমাদের একজন পাঠিয়ে দেব নবদ্বীপে সব ভক্তদের। তখন ফেসবুক হোয়াটসঅ্যাপ কোনো কিছুই ছিল না, সব নবদ্বীপ ভক্তরা কিছুই জানতেন না মহাপ্রভু কোথায় কি হচ্ছে। সেই জন্য বিশেষ কৃপা পেয়েছেন কালা কৃষ্ণ দাস। নিত্যানন্দ প্রভু ওনাকে নির্দেশ করেছেন, তুমি যাও নবদ্বীপে সব ভক্তদের জানাইবে যে মহাপ্রভু দক্ষিণ ভারতে ফিরে এসেছেন। এভাবে মহাপ্রভুর সঙ্গে নিত্যানন্দ প্রভু প্রচুর লীলা। বাহ, অদ্ভুত, অপূর্ব সুন্দর লীলা নিত্যানন্দ প্রভুর, মহাপ্রভুর সাথে আমরা দেখতে পাই। একটা জিনিস, যে মহাপ্রভু গৃহস্থ আশ্রমে ছিলেন, উনি সন্ন্যাস গ্রহণ করে পুরী চলে গেলেন। নিত্যানন্দ প্রভু গৃহত্যাগী ছিলেন, উনাকে আবার গৃহস্থ হতে বললেন। এই লীলার তাৎপর্য যদি একটু ব্যাখ্যা করেন। হ্যাঁ, এটা খুব সুন্দর একটা লীলা। মহাপ্রভুর উদ্দেশ্য কি সেটা বুঝতে হবে। তো মহাপ্রভু চাইছেন এই যে আমাদের কৃষ্ণ ভক্তি, যেটা কৃষ্ণ প্রেমের যে ধারাটা, এটা যাতে অব্যাহত থাকে, সেই জন্য নিত্যানন্দ প্রভুকে উনি গৃহস্থ হতে বললেন, যাতে করে ওনার পরিবারের মাধ্যমে, মানে ওনার বংশের মাধ্যমে অন্তত ধারাবাহিকতাটা যাতে থাকে। সেই জন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু একেবারে বৈরাগী। তা অল্প বয়সে 12 বছর মাত্র বয়স, তখন উনি পর্যটনে বেরিয়ে চলে গেলেন এই ব্রাহ্মণ সন্ন্যাসীর সঙ্গে, এবং সমস্ত তীর্থ পর্যটন করে টোরে আর মানে তিনি একেবারে উদাস। তারপরে মহাপ্রভুর সঙ্গে যখন মিলন হলো নন্দন আচার্যের গৃহে নিতাইয়ের সঙ্গে, তখন তাকে বিবাহের জন্য বললেন। এবং আমরা জানি অম্বিকা কালনাতে যে সূর্যদাস পণ্ডিত এবং গৌরীদাস পণ্ডিত 2 ভাই, সে সূর্যদাস পণ্ডিতের 2 কন্যা জাহ্নবা এবং বসুধা, একজনের সঙ্গে নয় 2 জনের সঙ্গে বিবাহ দিয়েছিলেন। এবং পরবর্তীতে নিত্যানন্দ প্রভুর বীরচন্দ্র নামে পুত্র এবং গঙ্গা মাতা গোস্বামী কন্যা, এবং তাদের মাধ্যমে আমরা দেখি এই ভক্তির ধারাটা আর আসছে। তো মূল মহাপ্রভুর উদ্দেশ্য ছিল যে অনেককে উনি
বিভিন্ন লীলা করার জন্য এবং লীলাগুলো মানুষকে জানানোর জন্য তিনি তার অনেক ভক্তকে মহাপ্রভুর সময়ে যারা কোনো গৃহস্থ হতে চাননি, ব্রহ্মচারী বা সন্ন্যাসীর মতো তারা থাকতেন, তাদেরকে তিনি গৃহস্থ করিয়েছেন। যেমন আমাদের যে গোপীনাথ, কি ওনার নাম ছিল, যে প্রকাশিত করলেন, ওনার সেই হরিত কি রেখেছিলেন যে নোড়ে না, ওই ব্যক্তিটার নামটা কি ছিল, যাকে বলেন তুমি বিবাহ করো, তুমি এটা তোমার সঞ্চয়ের বাসনা যায়নি, গোবিন্দ গোবিন্দ ঘোষ। ইয়েস, তো গোবিন্দ ঘোষকেও তো অনেক বয়স হয়ে গেছে, তখন বিবাহের জন্য বলছেন, তো গৃহস্থ হতে বলছেন। এখানেও নিত্যানন্দ প্রভুকেও গৃহস্থ হতে বললেন এবং তার বিবাহ দিলেন উদ্দেশ্য যাতে করে কৃষ্ণ ভক্তির ধারাটা যাতে অব্যাহত থাকে, এটা বংশ পরম্পরার মাধ্যমে। এখন অবশ্য অনেক সহজিয়া এরকম হয়ে গেছে, তারা নিত্যানন্দ পরিবার একটা আছে এবং অদ্বৈত পরিবার আছে, গদাধর পরিবার, সব পরিবার আছে আলাদা আলাদা। তো নিত্যানন্দ পরিবার যাতে হয় এবং সেই বংশানুক্রমে চলতে থাকে, এই জন্য মহাপ্রভুর উদ্দেশ্য ছিল তাকে গৃহস্থ আশ্রমে প্রেরণ করা এবং তাকে বিবাহ দিয়েছিলেন। বাহ, নিত্যানন্দ প্রভুর, মহাপ্রভুর অদ্ভুত লীলা। তো আমরা যেহেতু নিত্যানন্দ প্রভুর গৃহস্থ আশ্রমের কথা শুনলাম, নিত্যানন্দ প্রভুর সাথে বিজড়িত কয়েকটা স্থান সম্বন্ধে সংক্ষেপে যদি শুনি, যেমন কালনা, কালনা সম্বন্ধে যদি কিছু বলুন। হ্যাঁ, কালনা, অম্বিকা কালনা তো বিশেষ প্রসিদ্ধ স্থান। এই কালনায় যেটা বললাম, সূর্যদাস পণ্ডিত এবং গৌরীদাস পণ্ডিত, দুই ভাই, তারা ওখানে থাকতেন এবং ওখানে এটা হচ্ছে নিত্যানন্দ প্রভুর শ্বশুর বাড়ি। জাহ্নবী এবং বসুধাকে বিবাহ করেছিলেন, ম্যারেজ হল। ম্যারেজ হল। সেখানে সেই বিবাহ স্থান এখনো আছে, যেখানে বিবাহ হয়েছিল সেই বিবাহ স্থান রয়েছে। ওইখানের আরেকটা বিশেষ লীলা হচ্ছে গৌর নিতাইয়ের একসঙ্গের লীলা, দুজনের। তো ওনারা অ্যাকচুয়ালি ওই গৌরীদাস পণ্ডিত এবং সূর্যদাস পণ্ডিত, এনারা তো দাপর যুগে সুবল সখা ছিলেন, তো সেই সব কথা তো মনেই আছে। তো সেরকমভাবে লীলাটা হচ্ছে। তো ওখানে এসে গৌর আর নিতাই বেশ কয়েকদিন ছিলেন ওনাদের ওখানে। তো তারপরে যখন চলে যাবেন চিন্তা ভাবনা করছেন, তখন ওনারা যেতে দিতে চাইছেন না। না না, তোমরা যেও না, তোমরা থাকো, আমরা তোমাদের যেতে দিতে চাই না। তো তখন বললো না, তো যেতে হবে। তা এরা যাবেন আর এনারা ছাড়বেন না। তো কী হলো, তাহলে তখন বললেন যে একটা কাজ করো, তাহলে আমাদের মতো তোমরা বিগ্রহ বানাও, সেই বিগ্রহ বানিয়ে রাখো, তোমরা যা কিছু করবে, যা কিছু বলবে, সব আমরা সেই বিগ্রহের মাধ্যমে তোমাদের সঙ্গে আদান প্রদান করতে পারবো, কোনো অসুবিধা নেই। তো সেটা তৈরি করা হলো। তৈরি করে চিন্তা করছেন, এ তো বিগ্রহ, তো কি আমরা সেরকমভাবে আদান প্রদান করতে পারবো কি? না না, একটা কাজ করো, তোমরা থাকো, বিগ্রহ চা। তখন দেখা যাচ্ছে যে বিগ্রহগুলো চলে যাচ্ছে আর ওনারা দুজনে গৌর নিতাই চুপচাপ দাঁড়িয়ে আছে বিগ্রহের মতো। তখন ওনারা অবাক হয়ে গেলেন, চিন্তা করছেন কী ব্যাপারে, তো যাদেরকে আমরা রাখতে চাইছি তারা দেখছি বিগ্রহের মতো হয়ে গেছে আর বিগ্রহ চলে যাচ্ছে। তখন বলে না 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 না, এটা আমাদের দরকার নেই, আমরা ওইটা দরকার, বিগ্রহগুলো দরকার, তোমরা আসো। এভাবে কয়েকবার আদান প্রদান হয়ে গেল। হওয়ার পরে শেষে সিদ্ধান্ত হলো যে না না, ঠিক আছে, তাহলে তোমরা যাও, এই বিগ্রহই থাকুক। সেই বিগ্রহ এখনও ওখানে রয়েছে, যেখানে দর্শন হয়, ঝলক দর্শন। ওখানে কিন্তু সবসময় সুন্দরভাবে দর্শন করতে দেবে না, দেওয়া হয় না সাধারণত। এটা প্রবাদ আছে, যদি কেউ একাগ্র চিত্তে গৌরনিতাইকে ডাকতে পারেন অন্তর দিয়ে, মন দিয়ে, তাহলে সেই গৌরনিতাই তাদের সঙ্গে চলে যাবে। তো এই জন্য ওখানে দর্শন, ঝলক দর্শন করানো হয়। এবং মহাপ্রভু নিত্যানন্দ প্রভু থাকাকালীন যখন এই জগতে প্রকট ছিলেন, সেই সময়কার বিগ্রহ ওটা। এবং আরও দু এক জায়গায়
এরকম বিগ্রহ রয়েছে, যেমন বাণীনাথে সেবিত বিগ্রহ গৌর গদাধর গৌরাঙ্গ মহাপুর ওখানে রয়েছে চাঁপাহাটিতে। আরেকটা আছে আমাদের ধামেশ্বর মহাপ্রভু, হুম। যেটা নবদ্বীপে বিষ্ণুপ্রিয়ার সেবিত। মদন এরকম গোপাল, হ্যাঁ, মদন গোপাল, বেলপুকুর, বেলপুকুরে মদন গোপাল, ওই ওটা তো সময়কার মদন বিগ্রহ। গোপাল, তো মহাপ্রভুর বিগ্রহ নয় না, ওই সময়কার বিগ্রহ। ওই সময়কার। না, আমি মহাপ্রভু থাকাকালীন মহাপ্রভুর বিগ্রহ হুম হুম রয়েছে। আর এখানে নিতাইয়ের বিগ্রহ তো রয়েছে এই অম্বিকা কালনাতে, সুতরাং ওই সময়ের তখনকার। হুম তো এখানে খুব সুন্দর লীলা নিত্যানন্দের সঙ্গে ওখানে হয়েছিল। আরও আরও অনেক লীলা রয়েছে, যেমন যখন নন্দনাচার্যের ইয়ে থেকে ওনাকে নিয়ে এসেছিলেন শিবাসের বাড়িতে, হুম শিবাস ঠাকুরের বাড়িতে, বলছে নিত্যানন্দকে বললেন তোমার উপযুক্ত জায়গা হচ্ছে এটা, হুম হুম কারণ শিবাস ঠাকুর হচ্ছেন একদম নিষ্ঠাবান ব্রাহ্মণ, হুম হুম। তোর জন্য উপযুক্ত জায়গা এটা। তো ওখানে মহাপ্রভু ওনাকে রেখেছেন এবং মালিনী দেবী যথাযথভাবে সেবা করে যান, আহ, শিবাস ঠাকুরের সহধর্মিনী। করতে করতে একদিন মানে দুজনের কীরকম মানে রস ইয়ে হচ্ছে, কি বলে, দুজনের মধ্যে একটু হাস্যরস হাস্যরস হচ্ছে। তো শিবাস ঠাকুরকে বলছেন, শিবাস ঠাকুরের পরীক্ষা করছেন মহাপ্রভু, শিবাস ঠাকুরকে বলছেন, আচ্ছা শিবাস, তুমি এমন একজন লোককে রেখেছো, ওর পরিচয় টরিচয় জানো? হুম। কিছু জানো লোকটা কি, কোথা থেকে, কোন জাতির, কোন বংশের, কি করে না করে? তুমি একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ, আর তুমি এমন, হ্যাঁ, তার পরিচয় টরিচয় কিছু জানো না, আর তাকে এরকম তোমার বাড়িতে রেখে দিয়েছো, খাওয়াচ্ছ দাওয়াচ্ছ, এটা কি ঠিক হচ্ছে? দেখো একটু চিন্তা করে। তখন শিবাস ঠাকুর বুঝতে পারলেন যে মহাপ্রভু কি চাইতেন, আর ওই কথাগুলো বলছেন আলাদাভাবে নয়, গোপনভাবে নয়, সবার সামনে। তখন শিবাস ঠাকুর বুঝতে পারলেন মহাপ্রভু আমাকে পরীক্ষা করছেন, কিন্তু নিতাই কে সেটা মহাপ্রভুও ভালো করে জানেন, আমিও জানি। সুতরাং আমার মনটা উনি পরীক্ষা করতে চাইছেন। তো এরকমভাবে হাস্য কৌতুক টৌতুক নিতাইয়ের সঙ্গে মহাপ্রভুর এবং শ্রীবাসের সঙ্গে হয়েছে। আরও এরকম অনেক ইয়েতে অদ্বৈত আচার্যের শান্তিপুরেও এরকম মানে হাস্যরস করতেন খুব সুন্দর নিতাই আর গৌরাঙ্গ মহাপ্রভু। বাহ, খুব সুন্দর। সেই প্রসঙ্গে আমার মনে হলো যে একবার ওই শিবাস ঠাকুরের ঘরে ছিলেন, আর শিবাস ঠাকুরের স্ত্রী মালিনী দেবী নিত্যানন্দকে পুত্র স্নেহ করতেন। হ্যাঁ, আর ওই হঠাৎ করে শিবাস ঠাকুরের স্ত্রী মালিনী দেবী এই ভগবানের বাসন কুসন ধুচ্ছেন, ওই সময় একটা কাক এসে ভগবানের ঘৃত পাত্র ওই হ্যাঁ, কাঁসার বাটি নিয়ে মুখে করে নিয়ে উড়ে চলে গেছে। নিয়ে কোথায় রেখে এসছে, আবার এসছে একটু পরে কাক, মানে মুখের মধ্যে বাটিটা নেই। তো তখন উনি তো কান্না শুরু করেছেন, হায় হায় কি হলো? তো নিত্যানন্দ বলছেন, কি হয়েছে, কি হয়েছে মা, কি হয়েছে? বলছে, আরে এই যে কাক এসে বাটি নিয়ে গেছে। আর শিবাস ঠাকুর আমার প্রতি তো খুব স্ট্রিক্ট, হুম, খুব কড়া ছিলেন। তো উনি যদি জানতে পারেন যে ভগবানের পূজার বাটি হারিয়ে গেছে, তাহলে তো আমার অবস্থা রক্ষা নেই। আর তো কান্না করে কি হবে? তখন উনি বলছেন, ঠিক আছে, চিন্তা করো না। তিনি কাককে ডেকে তাকালেন, কাক নিয়ে আসো বাটি। সেই কাকটি গেল, মুহূর্তের মধ্যে বাটি নিয়ে এলো, এনে আবার ছেড়ে দিল। তো চৈতন্য ভাগবতে আছে সেরকম অপূর্ব লীলা। তো অত্যন্ত সুন্দর অদ্ভুত লীলা নিত্যানন্দ প্রভুর। আমরা এবার নিত্যানন্দ প্রভুর গান গান কীর্তন একটু শুনি। শ্রীপাদ অতুল কৃষ্ণ প্রভু আমাদেরকে নিত্যানন্দ প্রভুর দয়া, নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ প্রভুর কথা শোনাবেন ভজনের মাধ্যমে। আমরা শুনছিলাম এই দুইজনে একাত্রিতভাবে যেভাবে ওনারা সর্বজগতের ভাগ্যে দয়া করলেন। তাই এই ছোট্ট একটা ভজন প্রচন্ডাস ঠাকুরের পরম করুণা আমরা শুনবো। বিলম্ব দেবে। পরম করুণ বহু দুইজন নিতাই গৌর চন্দ্র
পরম করুণ মোহদুই জন নিতাই গৌরচন্দ্র। সবাবতার সাদ শিরোমণি কেবল আনন্দ খণ্ড। সবয়বতার সার শিরোমণি কেবল আনন্দ কন্দ। কেবল আনন্দ খণ্ড। কেবল আনন্দ কন্দ। ভজ ভজ ভাই চৈতন্য নিতাই সুদৃঢ় বিশ্বাস করি। ভজ ভজ ভাই চৈতন্য নিতাই সুদৃঢ় বিশ্বাস করি। বিষয় ছাড় বিষয় বিষয় ছাড়িয়া রসে মাঝে মুখে বল হরি হরি। বিষয় ছাড়িয়া সেরসে মজিয়া মুখে বলো হরি হরি। মুখে বল হরি হরি। মুখে বলো হরি হরি। দেখো রে ভাই ত্রিভুবনে নাই এমন দয়াল দাতা। দেখো রে ভাই ত্রিভুবনে নাই এমন দয়ালো দাতা। পশু পাখি জুড়ে পোষানা বেদারে শুনে যারা গুণ গাত। পশু পাখি জুড়ে পাষাণ বিদরে শুনি যার গুণ গাথা। পরম করুণ বহু দুইজন নিতাই গৌরচন্দ্র। পরম করুণ প্রভু দুই জন নিতাই গৌরচন্দ্র। সংসার মাঝে রহিরে পরে আসে পরে নাহি আশা। সংসারে মজিয়া রহিলি পড়িয়া সে পদে নহিল আশা। আপন কর্ম পুঞ্জায় সমান কহে লোচন দাস। আপন করম পুঞ্জায় সমন কহে লোচন দাস। কহে লোচন দাস। কহে লোচন দাস। পরম করুণ বহু দুইজন নিতাই গৌরচন্দ্র। পরম করুণ প্রভু দুই জন নিতাই গৌরচন্দ্র। জয়। হরি বল, নিতাই গৌরচন্দ্র প্রভু কি জয়। অপূর্ব চমৎকার অসাধারণ ভজন আমরা শ্রবণ করলাম শ্রীপাদ অতুল কৃষ্ণ প্রভুর কাছ থেকে। তো মহারাজ যদি এটার একটু কিছু বলেন এই ভজনটির অর্থ আমাদেরকে। পরম করুণ পুহু দুইজন প্রভু নিতাই এবং গৌরচন্দ্র গৌরাঙ্গ মহাপ্রভু নিতাই গৌর সব অবতার সার শিরোমণি। ভগবানের যত অবতারা এসছেন সেই অবতারের মধ্যে যেন সার শিরোমণি। তার একটা প্রমাণ চৈতন্য ভাগবতমে দেওয়া হয়েছে। নিত্যানন্দ প্রভু হরিদাসকে প্রচারে পাঠালেন। মহাপ্রভু শোনো শোনো নিত্যানন্দ শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। আর নিত্যানন্দ প্রভু প্রথম প্রচার শুরু করলেন জগাই মাধায়ের কাছে। কেন মহাপ্রভু হচ্ছেন পতিত পাবন,
তো এই দুজন হচ্ছে সব থেকে পতিত, তাই এদেরকে উদ্ধার করলে মহাপুর পতিত পাবন নামটা সার্থক হবে। তাই নিত্যানন্দ প্রভু একদম মদের ভাটিতে জগাই মাধাইকে উদ্ধার করতে গেলেন। অনেক বড় কথা। প্রথম দিন তো এমন তাড়া দিয়েছে জগাই মাধাই, নিত্যানন্দ প্রভু দৌড়ে গেছে, হরিদাস দৌড়াতে পারে না, মোটামুটি গেল। পরের দিন আবার গেছে, গিয়ে নিত্যানন্দর মাথাটা ফাটালো। কে কে মারলো? মাধাই। মাধাই। হ্যাঁ, ওরা অনেক লোক ভুলে যায়, মাধাই না জগাই। মাধাই। মাধাই মারলো, ম ম ম- হ্যাঁ, মাধাই ম- মারেছে। তো তখন মহাপ্রভু একদম আক্রোশে সুদর্শনকে ডাকলেন, সুদর্শন কোথায়? সুদর্শন, এদেরকে কেটে দাও। সুদর্শন আসলেন, আর নিত্যানন্দ প্রভু মহাপ্রভু চরণে পড়ে গেলেন। প্রভু, এই অবতারে কিন্তু কাউকে কাটাকাটি করা যাবে না। এই অবতারে, প্রতি অবতারে আমরা 3টা কাজ করি, এই অবতারে 2টো, পরিত্রাণ সাধনা বিনাশা এস দুষ্কৃতম ধর্ম সংস্থাপন। এই অবতারে অসুর মারা যাবে না, অসুর নেই না, সবাই অসুর, মারলে সবাইকে মারত। তো এদেরকে উদ্ধার করে দিলেন। আর এই খবর গেছে, নারদ মুনি সব জায়গা ছড়িয়ে দিয়েছেন, যমরাজ খবর পেয়েছেন, সবাই আসছে দেখতে গৌরনীতাইকে। চলো নবদ্বীপে যাব গৌরনীতা দর্শন করতে, যে জগাই মাথায়কে উদ্ধার করে। এরকম তো উদ্ধার লীলা এর আগে কোনো অবতারে হয়নি। তো সেই বলছেন সব অবতার সারো শিরোমণি। তারপরে যমরাজ আসছেন, দেবদেবী আসছেন, ব্রহ্মা আসছেন, শিব আসছেন। দেখবেন এয়ারপোর্টে বিভিন্ন জায়গায় ফ্লাইট আসে, কিন্তু ল্যান্ডিং তো একটা লাইন হবে না। তো সবাই এক লাইনে এসে রাস্তায় একটা লাইনে আসছেন। রাস্তা আস্তে আস্তে আকাশের ট্রাফিক জ্যাম হয়েছিল, জানেন? চৈতন্য ভাগবতে বর্ণনা আছে ট্রাফিক জ্যাম কি হয়েছে। যমরাজ রাস্তায় আস্তে আস্তে জিজ্ঞাসা করছেন চিত্রগুপ্তকে, বলতো এ দুইয়ের এরা কত পাপ করেছে। হ্যাঁ, প্রভু স্থানে নিত্য আইসে জন্ম ধর্মরাজ, আপনে দেখিল চৈতন্য। চিত্রগুপ্ত স্থানে জিজ্ঞাসা হয় প্রভু যম, কিবা এই দুইয়ের পাপ কিবা উপশম, কত পাপ করেছে, পাপের কি প্রতিকার। চিত্রগুপ্ত মাথায় হাত দিয়ে বলছে, বেকার আপনি জিজ্ঞাসা করছেন। হ্যাঁ, কিবা চিত্রগুপ্ত বলে, শোনো ধর্মরাজ, এ বিফল পরিশ্রমে কিবা আর কাজ, লক্ষ্যে কায়স্থ যদি 1 মাস পড়ি, তথাপি পাইতে অন্ত শীঘ্র নয় বড়ি। তো বলছে বেকার জিজ্ঞাসা করছেন, আমাদের এতদিনের পরিশ্রমটা বেকার চলে গেল। কেননা 1 লক্ষ কায়স্থ, জানেন কায়স্থ? যারা কোর্টে ওইসব দলিল টলিল পড়ে, খুব এক্সপার্ট। আচ্ছা। ওরা ওই রকম 1 লক্ষ লোক এনে যদি জগাই মাদের ফাইলগুলো পড়েন, কিছুটা পড়তে পারেন। আর আপনি যদি 1 লক্ষ কান নিয়ে বসেন শোনার জন্য, তবে শুনতে পাবেন, এত পাপ করে। আর কি বলবো, এদের দুজনের জন্য আমার অফিসে প্রতিদিন ঝগড়া হতো। বলে কেন ঝগড়া? বলে সব দূতরা পাপের খবর নিয়ে আসতো, যারা কম্পিউটার লোড করে তারা করতে চাইতো না, একই লোকের কত ফাইল বানাবো, কম্পিউটার ক্র্যাশ হয়ে যাচ্ছে, ক্রাশ হয়ে যাচ্ছে। আর নিয়ে সাংবাদিকের সঙ্গে, অফিসার লোকের সঙ্গে ঝগড়া। ঝগড়া। তো সাংবাদিকরা বলছে ওরা পাপ করে, আমরা মার খাই কেন? হ্যাঁ। পাপ তো ওরা করছে। বলে প্রভু কি বলবো, প্রতিদিন এই অফিস সামলাতে আমি, আর কি দেখুন 1 মুহূর্তের ভিতরে মহাপ্রভু সেই ফাইল কম্পিউটার থেকে ডিলিট করে দিয়েছে। এখন হার্ড কপিগুলো আছে, আপনি আজ্ঞা দিন নদীতে ফেলি। এই শুনতে 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 যমরাজ তো ভগবানের ভক্ত, ভগবানের এত বড় দয়া চিন্তা করতে করতে মূর্ছিত হয়ে পড়ে গেছে। গাড়ি থামো, গাড়ি থামো। আর যমরাজের গাড়ি থেমে গেছে মানে পিছনে পুরো গাড়ি জ্যাম লেগে গেছে। স্বর্গে লেগে জ্যাম লেগেছিল, স্বর্গে লেগেও জ্যাম বাঁধে, এর বর্ণনা চৈতন্য ভাগবতমে দিয়েছে, সুন্দর বর্ণনা। এদিকে যমরাজের লোকেরা কেউ জল ছিটাচ্ছে, কেউ পা টিপছে, কেউ হাওয়া করছে, নাকে তুলো দিয়ে দেখছেন একটু একটু হাওয়া বইছে।
ট্রাফিক জ্যাম হলে কি করি বলেন তো? অনেক সময় গাড়িতে বসতে ইচ্ছা হয় না, চলো নিচে নামো, দেখি তো সামনে কিছু কিসের জন্য জামটা বেঁধেছে। তখন নারদমণি, শিব, ইন্দ্র, ব্রহ্মা সব যাচ্ছেন সামনে। আর দেখবেন পুলিশ এলে সবাই রাস্তা দিয়ে দেয় না, এরা সব ভিআইপি লোক যাচ্ছে, সবাই রাস্তা দিয়েছে। জাম কিসের জন্য বেঁধেছে? গাড়ি অ্যাক্সিডেন্ট না, গাড়ির মালিক অ্যাক্সিডেন্ট, গাড়ির মালিক পড়ে আছে। নারদমণি দেখে হাসছেন, বলছে এই তোমরা সব সরো, এই রোগীর কি করে চিকিৎসা করতে হয় আমি জানি, সরো সব সরো, এই দিয়ে চিকিৎসা হবে না। তখন শুরু করলেন সবাই কীর্তন, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। এই একটু একটু চোখ খুলছে, একটু একটু চোখ খুলছে, খুলছে নিশা যাচ্ছে, জোরে জোরে, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম আর যমরাজ উঠে নাচতে শুরু করেছেন। আর যেই যমরাজ নাচছেন, ওখানে নাচন মাস্টার হচ্ছে শিবজি। শিবজি শিব নাচে, তার পরিবারের লোক নাচে, কার্তিক, গণেশ, তারপরে সাপ আছে, গলায় সাপ। পুরো নাচা শুরু করেছেন। এমন নাচা শুরু করেছেন, শিবের কাপড় খুলে যে কোথায় গেছে। নাচে প্রভু শঙ্কর, দেখেন নাচে প্রভু শঙ্কর, হইয়া দিগম্বর, কৃষ্ণা বেশে বসন না জানে, লেখা আছে। সেই এই হচ্ছে দয়ালু অবতার, যার জন্য দেখতে আসতে গিয়ে স্বর্গলোকে বা আকাশ মার্গে জাম বেঁধেছিল। এই কাহিনী বলেন, সেই জন্য বলছেন সব অবতার সার শিরোমণি কেবল আনন্দ খণ্ড। তাই পদকর্তা প্রার্থনা করছেন, ভজ ভজ ভাই চৈতন্য নিতাই সুদৃঢ় বিশ্বাস করি, বিষয় ছাড়িয়া সেরসে মজিয়া মুখে বল হরি হরি। দেখো রে ভাই ত্রিভুবনে নাই এমন দয়াল দাতা, পশু পাখি জোরে পাষাণ বিদরে শুনি যার। পশু পাখিও যার গৌরনীতার মহিমা শুনে হৃদয়টা গলে, বরফ গলে চোখ দিয়ে জল বেরোতো। কিন্তু আমাদের পাষাণ হৃদয় তো আর গলল না, চোখ দিয়ে আর জল আসে না। এখানে পদকর্তা লিখছেন, সংসারে মজিয়া রহিলি পড়িয়া সে পদে নহিল আস, আপন করম ভঞ্জায়ে সমান কহয়ে কহয়ে লোচন। তো এই সুন্দর পদ, সুন্দর পদের থেকে গেয়েছেন আরো সুন্দর, দারুণ। বাহ। তো নিত্যানন্দ প্রভুর অপূর্ব কথা আমরা আজকে শুনলাম, এবং নিত্যানন্দ প্রভুর ভজন শুনলাম, তার মাহাত্ম্য শুনলাম, লীলা শুনলাম। আমাদের ছেড়ে যেতে ইচ্ছা করছে না, কিন্তু আমাদের টক শোর শেষ পর্যায়ে চলে এসেছি আজকে। অপূর্ব কথা। আমার মনে হচ্ছে একটা সংক্ষেপে নিত্যানন্দ প্রভুর একটি ছোট্ট লীলা, মহাপ্রভুর, যে একবার মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু বসে আছেন শিবাস অঙ্গনে, শিবাস ঠাকুরের বাড়িতে। তো মুরারিগুপ্ত এসছেন, এসে মুরারিগুপ্ত প্রণাম করেছেন। তা আগে প্রণাম করেছেন মহাপ্রভুকে, পরে প্রণাম করেছেন নিত্যানন্দ প্রভুকে। তো মহাপ্রভু বলছেন, মুরারি তুমি এটা কি করলে? এটা তো ঠিক করলে না, তুমি সবাইকে শেখাবে, তুমি পণ্ডিত মানুষ, তুমি উল্টা করছো। তো মুরারি প্রভু বলছেন, প্রভু আপনি আমাকে যা শেখান আমি তাই করবো, আমি তো জানি না, আপনি আমাকে বলুন কি করা উচিত। তো মহাপ্রভু বললেন, ঠিক আছে আজকে বাড়ি যাও, ঘুমাও, রাতের বেলা আমি শেখাবো তোমাকে, তুমি শিখতে পারবে। তো মুরারি তো মনে মনে খুশি, মহাপ্রভু শেখাবেন, কিন্তু আবার ভয়ও পেয়েছেন, যে মানে হর্ষ ভয় দুটোই বলছেন, যে কি না কি আমি ভুল করলাম, কি না কি শেখাবেন, আমাকে শিক্ষা দেবেন। তো রাতে গিয়ে ঘুমিয়েছেন, স্বপ্ন দেখছেন তিনি, যে নিত্যানন্দ প্রভু হচ্ছেন হলধর, তিনি আগে আগে যাচ্ছেন, আর পেছন পেছন মহাপ্রভু নিমাই, তিনি হচ্ছেন কৃষ্ণ, তিনি ছাতা, বড় ভাইয়ের মাথায় ছাতা মাথায় ধরছেন আর যাচ্ছেন। তো সেটা দেখে এবং মুরারি গুপ্তের দিকে তাকাচ্ছেন, বলে, মুরারি এবার বুঝতে পেরেছো কে বড়? দেখতে পেলে কে বড়? তো মুরারি গুপ্তর তো বিগলিত তার হৃদয়, এবং কান্না শুরু, ঘুম ভেঙে গেলে উঠে বসে কান্না শুরু করতে লাগলেন, এমন প্রেম গদগদ হয়ে। তো প্রাত মুহূর্ত হতেই উনি ছুটলেন কোথায়? আবার সেই শিবাস ঠাকুরের বাড়িতে, সেখানে মহাপ্রভু নিত্যানন্দ বসেছিলেন। এবার গিয়ে তিনি আগে নিত্যানন্দ প্রভুকে প্রণাম করলেন, তারপরে মহাপ্রভুকে প্রণাম করলেন। তো মহাপ্রভু বললেন, কি ব্যাপার মুরারি, কালকে তুমি এক রকম, আজকে তুমি উল্টো করছো কেন আবার? তখন মুরারি গুপ্তা হাসছেন, বলছে, আপনি যা শিখিয়েছেন আমি তাই করছি।
হ্যাঁ, তখন মহাপ্রভু আসছেন, তো বললেন দেখো কে বড়, বড় ভাই হচ্ছে নিতাই। তো সেই বড় ভাই নিতাই, তার কাছে আমরা প্রার্থনা করি, যেটা আমাদের শিখিয়েছেন, আমরা শুনলাম ভোজনে আজকে, যে তাকে ছাড়া আমাদের আর উদ্ধার নেই, তাকে ছাড়া আমাদের আর নিস্তার নেই, গতি নেই। সমস্ত মানে এই যোগাই মাধাই, যেটা আজকে আলোচনায় শুনলাম, যোগাই মাধাইয়ে জগৎ ভরে গেছে। তো আমরাও যোগাই মাধাইয়ের মতো যোগাই মাধাইকে উদ্ধার করেছেন, তাহলে আমাদের তো অবশ্যই করবে নিত্যানন্দ প্রভু। তার কাছে আমরা এই ভরসা বিশ্বাস নিয়ে প্রার্থনা করা উচিত, যেন আমরা তাকে আরো সাহায্য করতে পারি। তো মহারাজ, সংক্ষেপে যদি আপনি একটু ফাইনালি আমাদের বলেন যে এই নিত্যানন্দ ত্রয়োদশীর দিনে আমরা কি চাইবো নিত্যানন্দ প্রভুর কাছে, এবং কিভাবে আমরা নিত্যানন্দ প্রভুকে খুশি করতে পারি। আহ, নিত্যানন্দ স্টকমে বলা হয়েছে, হ্যাঁ, যে যথেষ্টং রে ভ্রাত কুরু হরি ধান মনীষম, হে ভাই সকল যথেষ্ট পরিমাণে তোমরা হরি নাম করো, হরি হরি ধান মনীষম। তোমরা যদি হরি নাম করো যথেষ্ট পরিমাণে, যথেষ্ট তাহলে তোমরা আমাকে কিনে নিতে পারবে। যথেষ্টং রে ভ্রাত কুরু হরি ধান মনীষম, ততব সংসারম বোধি তরণদায় মহিলগেত, ইদং বাহু স্ফটে রটয়তি রটয়ঞ্জ প্রতিগৃহম, ভজ নিত্যানন্দং ভজন করু কন্দম নিরবধি। নিরবধি। নিত্যানন্দ বাবু বাড়ি বাড়ি গিয়ে একদম উচ্চস্বরে বলছেন, হে ভাই সকল, কত আদর করে বলছেন, হে ভাই সকল যথেষ্ট পরিমাণে তোমরা হরি নাম করো, তাহলে ভবসমুদ্র পার হওয়ার দায়িত্ব আমি নিলাম, তোমার পার হওয়ার দায়িত্ব আমি গ্রহণ করলাম। এইভাবে বলতে বলতে তিনি গৃহে গৃহে ভ্রমণ করছেন। সেই নিত্যানন্দ প্রভুকে আমি বন্দনা করি। তো নিত্যানন্দ প্রভু এসেছিলেন আবদ্ধ করুণা সিন্ধু, কাটিয়া মহান, ঘরে ঘরে বলে প্রেম অমিয়ার বান। এই প্রেম ধারা মহাপ্রভুর, যে ভগবান কৃষ্ণের প্রতি প্রেম ধারা, এইটা বাঁধা ছিল, আটক করা ছিল। নিত্যানন্দবাবু বাঁধ কেটে ক্যানেল করে নিয়ে চলে এসছে সেই হরিনামের বন্যাতে, যে আবদ্ধ না করুণা সিন্ধু কাটিয়া মহান। তো সেই প্রেম ধারা তিনি বইয়ে দিয়েছেন। এই জীবনে যদি আমরা সেই প্রেম ধারা উদ্ধার না পাই, তাহলে আমার আর উদ্ধারের কোনো আশা নেই। তাই আমি যেটা বলেছিলাম প্রথমে, যে আমাদের একটাই ভরসা নিতাই, একটু হরিনাম করলেই তিনি খুশি। আমারে কেনিয়া লহ ভজ গৌর ভজ হরি। গৌর, গৌরাঙ্গ মহাপুর নাম করলেই, এখানে বলছে নিত্যানন্দ কহে, মুই চৈতন্যের দাস, অহর্নিশ আর প্রভু না করে প্রকাশ। আমি চৈতন্যের দাস, আমার প্রভুর প্রভু গৌরাঙ্গ সুন্দর, এ ভরসা চিত্তে ধরি নিরন্তর। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন আমার প্রভু হচ্ছে নিত্যানন্দ, তার প্রভু হচ্ছে চৈতন্য। তাই এটা ভরসা আছে। আমি সরাসরি মহাপ্রভুর কাছে আবেদন করলে হয়তো আমি উদ্ধার পাবো কিনা, কিন্তু আমার প্রভু নিত্যানন্দ রয়েছে, যার চরণ ধরেছি মানে আমি উদ্ধার পাবো। তাই সংসারে পার হইয়া ভক্তির সাগরে যে ডুবিবে, সে ভজুক নিতাই চান্দেরে। জয় নিতাই, জয় নিতাই। নিতাইয়ের যে করুণা, হুম। আমার একটু মনে পড়ছিল, যেটা পানিহাটিতে হয়েছে। সাধারণত অপরাধ করলে তাকে দণ্ড দেওয়া হয়। তো দণ্ড মানে কি? আমরা দণ্ড মানে শাস্তি। বুঝি শাস্তি। শাস্তি। কিন্তু এই চিড়া যদি বিতরণ করে খাইয়ে মানুষকে, সেটাই দণ্ড, এটা আমরা কল্পনাও করতে পারি না। আমরা ভাবছিলাম যে রঘুনাথ দাস কে হয়তো কিছু শাস্তি দেবে, যে জেল হয়ে আমাকে যাবে, জেল আমাকে জরিমানা হয়ে জেল যাবে। জরিমানা হয়ে যাবে, আমাকে বাদ দিয়ে তুমি গৌরাঙ্গ মহাপুর কাছে চলে যাচ্ছ, চোর। গৌরাঙ্গ আমার সম্পদ, তুমি এরকম চোর, তো চোরের শাস্তি কি? তো সেটা না করে তিনি কি বললেন, এই আমার যত গয়না আছে সবাইকে চিরাদুধি চিড়া দই খাওয়াতে হবে, এটাই তোমার দণ্ড। খাওয়া। তো এইরকম করুণাময় ব্যক্তি আর কে হতে পারে দ্বিতীয়? আবার শিবানন্দ সেনকেও করুণা করেছিলেন একটা ফ্রিকিক মেরে। হ্যাঁ, শিবানন্দ সেনকে নিত্যানন্দ প্রভু লাঠি লাঠি লাথি দিয়ে।
তো নিত্যানন্দ প্রভুকে যারা যারা কিনতে চান মহারাজ সূত্র বলে দিলেন যে আমায় কিনিয়া লহ ভোজ গৌর হরি। তাই আমরা বেশি করে গৌর হরির এবং নিত্যানন্দের ভজন করব, কীর্তন করব। এটাই প্রসাদ ছিল যেটা আপনার প্রশ্ন ছিল না, বাড়িতে কিভাবে নিত্যানন্দ ত্রয়োদশী। আপনার আশেপাশে যেখানে ইস্কন মন্দির আছে, মন্দিরে তো আসবেনই, একাচক্র এলে তো কথাই নেই। তাছাড়াও আমাদের প্রত্যেকটি ইস্কন মন্দিরে নিত্যানন্দ ত্রয়োদশী খুব, কেননা উনি হচ্ছেন আমাদের কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর বলতে গেলে। ওনার আবির্ভাব তিথি তো খুব ধুমধাম সহকারে পালন হয়। তারপরে গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভাব সন্ধ্যা পর্যন্ত উপবাস, ইনার দুপুরে বাস, দুপুর পর্যন্ত করে ফিস্ট খাও, ফিস্ট। গৌরাঙ্গ মহাপ্রভু অবতারে তবু অনুকল্প প্রসাদ পাই, হ্যাঁ, এই না না ফিস্ট, feast। অন্ন ফিস্ট। আমাদের একাচক্র ধামে তো মানে জনস্রোত আসে প্রসাদ খাওয়ার জন্য। এত লোকের প্রসাদ খাওয়ার আগ্রহ আমি কোথাও দেখি না। হ্যাঁ, সে স্রোত, জনস্রোত কিভাবে ভেসে আসে। একটু নিত্যানন্দ ধামে মন্দিরে বসে একটু প্রসাদ পাবো, খিচুড়ি প্রসাদ। হ্যাঁ। এত তাদের নিত্যানন্দর প্রতি যে আজকের দিনে প্রসাদ পেতে হবে। তো আশেপাশে যত ইস্কন মন্দির আছে আপনারা যাবেন, আর না হলে বাড়িতে যাদের গৌরনীতায় বিগ্রহ আছে গৌরনীতার অভিষেক করেন, কমপক্ষে পঞ্চামৃত পঞ্চগব্য দিয়ে অভিষেক করে দুপুর পর্যন্ত উপবাস থাকবেন, ভালো করে মন্দির সাজাবেন। নিত্যানন্দ গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য নতুন ড্রেস, নতুন গয়না, নতুন কি বলে মালা, সব কিছু রেডি করবেন। সুন্দর করে ভোগ রান্না করবেন। দুপুরে অভিষেকের পরে সুন্দর করে সাজাবেন, তারপরে ভোগ নিবেদন করবেন। ভোগ নিবেদন করার পরে পুষ্পাঞ্জলি নিবেদন করবেন, আরতি করবেন, নিত্যানন্দপুর কথা একটু দু চারজন গ্রামের লোকে শোনাবেন, তারপরে সবাইকে প্রসাদ পাবেন। এই হচ্ছে আমাদের নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথির নিত্যানন্দ ত্রয়োদশী পালন। আর যদি সকালবেলা কথা বলার সুযোগ না থাকে, সন্ধ্যার সময় লোকজনকে ডেকে আপনি নিত্যানন্দ কথা শুনিয়ে প্রসাদ বিতরণ করুন। এইভাবে আমরা নিত্যানন্দ ত্রয়োদশী করতে পারি। আর যাদের বাড়িতে বিগ্রহ নেই, শুধু পুষ্পাঞ্জলি দেন। নিত্যানন্দ প্রভু প্রণাম মন্ত্র বলে নিত্যানন্দ নমস্তভ্যম প্রেমানন্দ প্রদায়তে কলৌ কলমশ নাশায় জানবা পতয়ে নমঃ। এটা করুন। আর দুজনের যুগল প্রণামও করতে পারেন। আজ যেন লম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈ কপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্ম পালৌ বন্দে জগৎ প্রিয় করৌ করুণাবতার। এই মন্ত্র বলে বা শুধু নিত্যানন্দ প্রভু মন্ত্র বলে যদি চান, গ্রুপে আমাকে লিখবেন, আমি নিত্যানন্দপুর মন্ত্র পাঠিয়ে দেবো। সেটা দিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে নিত্যানন্দপুর কাছে প্রার্থনা করবেন। কি বলে ধর নিতাইয়ের চরণ দুখানি দুখানি, কিছু কি গানটা জানো, হ্যাঁ না, নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, নিতাই পদকমল নিতাই পদ কমল কোটি চন্দ্র সুচিতল যে যে ছায়া ছায়ায় এই জগত জুড়ায়। তারপরে গানগুলো নিত্যানন্দের ভজন করেন। ভজন করে আপনি নিত্যানন্দের মহিমা কীর্তন আর প্রার্থনা করি আমার যেন গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে প্রেম ভক্তি জাগ্রত হয়, হরিনাম করে এই জীবনটা কাটাতে পারি। কারণ নিত্যানন্দ কথা দিয়েছেন, যথেষ্ট রে ভ্রাত করু হরি হরি ধান মনীষ। যথেষ্ট পরিমাণে হরিনাম করো, তোমাকে উদ্ধারের দায়িত্ব আমি নিলাম। নিত্যানন্দবাবু শর্ত করেছেন, আর কি লাগবে বলেন। নিত্যানন্দবাবু সেই শর্ত আমরা মনে করে দেবো, প্রভু আপনি শর্ত করেছেন, কৃপা করে আমাকে উদ্ধার করবেন। বাস আমাদের উদ্ধারের আশা। হরি বল, হরে কৃষ্ণা। তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি আমরা অত্যন্ত ভক্তি এবং আগ্রহ বলে ভরে পালন করি। ভজে নিত্যানন্দ, নিত্যানন্দম ভজন তরুকন্দম নিরবধি। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। ধন্যবাদ জানাচ্ছি শ্রীপাদ অতুল কৃষ্ণ প্রভু, শ্রীপাদ সীতাপতি প্রভু এবং পরম পূজনীয় মহারাজকে। সবাই একসঙ্গে একটু নিতাই, নিতাই, এটা আদর করে নিতাই নিতাই, নিতাই নিতাই নিতাই।